পাকিস্তানের এক দুর্গম পাহাড়ি গিরিখাতের গভীরে লুকিয়ে আছে এমন এক জগৎ যার উৎস একটি বিস্ময়কর বিষয়। এই বিষয়টিকে বোঝার জন্য আপনাকে সবচেয়ে সুদর্শন হয়ে সবচেয়ে কঠিন কিছু পথ পাড়ি দিয়ে তাদের কাছে পৌঁছাতে হবে। তবে সেই জাতির কাছে পৌঁছানো অতটা সহজ নয়, কারণ সেখানে পৌঁছাতে গেলে আপনাকে সবচেয়ে দুর্গম এবং জটিল জটিল কিছু পথ অতিক্রম করতে হবে। সেই পথ অতিক্রম করে আপনি যে জাতির কাছে পৌঁছাবেন সেটি হচ্ছে কালাশ জাতি। এই কালাশ জাতি তাদেরকে আলেকজান্ডার দ্য গ্রেট এর বংশধর হিসেবে নিজেদের দাবি করে। এখানকার কিছু মানুষ অনায়াসে প্রায় 100 বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে বিষয় হচ্ছে তারা এত দীর্ঘ জীবন পায়, তবে তারা কি খায়? শুনে চমকে উঠবেন যে এখানে আপন কেউ মারা গেলে শোক নয়, তারা আনন্দ উৎসব করে সেটা উদযাপন করে। তাদের একদিকে বিলুপ্তির আতঙ্ক এবং অন্য আরেকদিকে কয়েক হাজার বছর এর ঐতিহ্যকে ধরে রাখার জন্য এক মরণপণ লড়াই করে কিন্তু তারা সংগ্রাম এবং বিপদাপদকে রক্ষা করে চলতেছে। তবে আজ আমরা পা বাড়াবো সেই রহস্যের সন্ধানে, যে আপনাকে অবাক করবে না, বরং আপনার দেখা পরিচিত পৃথিবীকে ওলটপালট করে দিবে। তারা প্রায় তালেবান হামলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই তো কিছুদিন আগে উগ্রগোষ্ঠী তাদের একজনের জীবন নিয়েছিল এবং 600টিরও বেশি ছাগল লুট করেছে। তাদেরকে অনেকেই কিন্তু ধর্মান্তরিত করার চেষ্টা করছে, কিন্তু তারা তাদের ঐতিহ্যকে বজায় রেখে চলতেছে। তারা মরণপণ সংগ্রাম করে তাদের ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করতেছে। তারা বহু ঈশ্বরবাদীতে বিশ্বাসী, তাদের ঈশ্বর অনেক, কিন্তু এই বিশ্বাসই তাদের জন্য কিছুটা হুমকি হয়ে দাঁড়ায়। কিছু উগ্রগোষ্ঠী তাদের এই বিশ্বাসগুলো ছেড়ে দিতে হুমকি প্রদান করে। মুসলিম শাসিত দেশে কালাশদের অবস্থান অত্যন্ত সুন্দর। তারা একে অপরের সাথে সুন্দরভাবে বসবাস করে। কালাশরা মুসলিমদের সাথে খুব সুন্দরভাবে মিশতে পারে। তাদের কিন্তু বহু ঈশ্বর রয়েছে, তার মধ্যে তারা এই কাঠের তৈরি ঈশ্বরদের বেশি প্রাধান্য করে। এটি পাকিস্তানের অন্যতম একটি দুর্গম এলাকা। এটি পাকিস্তান সীমান্তের উত্তরে অবস্থিত, তবে এই সীমান্তটি অত্যন্ত দুর্ভোগ এবং অত্যন্ত কষ্টকরভাবে যেতে হয়। শীতকালে এই উপত্যকাগুলো অত্যন্ত অসম্ভব হয়ে ওঠে। তারা এখানে ঢাকা পড়ে পুরো মাসের জন্য পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে। কালাশ উপজাতিদের এই সময়গুলো নির্ণয় করলে শীতকালে নীরব প্রকৃতির আভাস মিলে। এই পাহাড়ি এই উপত্যকায় যখন আধার নামে, তখন শুরু হয় এক মানবিক এবং সুন্দর মনোরম একটি প্রেমের খেলা। এই প্রেমের খেলাতে আপনিও বিজড়িত হয়ে যাবেন যদি সেই কালাশ উপজাতির সেই জনপদে আপনি পৌঁছে যান। দিন শেষে রাত যখন নেমে আসে, তারা কিন্তু আনন্দপ্রিয়ভাবে রাত্রিকে উদযাপন করে। কালাশ উপজাতি পাকিস্তানের একটি আদি উপজাতি। এই উপজাতিরা এখন পর্যন্ত পাকিস্তানে রয়েছে। তবে এই কালাশ উপজাতির চিত্র লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন তাদের আভাস এবং তাদের বিনোদনতা এবং তাদের ঐতিহ্য তারা কিন্তু এখনো বজায় রেখে চলতেছে। এখানে প্রেম কোনো লুকোচুরির বিষয় নয়। যদি কোনো কালাশ নারী তার স্বামীর চেয়ে অন্য কোনো পুরুষের উপর আকর্ষিত হয়, তবে সামাজিক কোনো বাধা বা চোখ লজ্জা তাকে আটকে রাখতে পারবে না। তিনি নির্দ্বিধায় তার নতুন প্রেমিকার হাত ধরে পুরনো স্বামীর ঘর থেকে বেরিয়ে আসেন। তবে বেরিয়ে আসা কি এত সহজ? তো এখানে লুকিয়ে আছে বিঘ্ন ভালোবাসার আসল চমক। তবে এই বেরিয়ে আসার পিছনে একটি রহস্য আছে। এই রহস্য হচ্ছে নতুন প্রেমিককে তার ভালোবাসার প্রমাণ দিতে হবে, এবং এই প্রমাণ তার পুরাতন প্রেমিকের সামনেই দিতে হবে এক সুন্দর চুক্তির মাধ্যমে। প্রথম স্বামী তার স্ত্রীকে পেতে যে পরিমাণ অর্থ খরচ করেছে, তার দ্বিগুণ অর্থ সেই প্রথম স্বামীকে বুঝিয়ে দিয়ে তারপরে সেখান থেকে নির্দ্বিধা বেরিয়ে আসতে হবে। আর এই বেরিয়ে আসার পিছনে তাকে কোনোভাবেই বাধা বা বিঘ্ন ঘটার কোনো চেষ্টা করা হবে না। কিন্তু এই অর্থ দেওয়ার সময় চলে দর কষাকষি। এই দর কষাকষির সমর্থ হলে নতুন স্বামীকে পুরাতন স্বামী কোনোভাবেই বাধা দিবে না এবং কোনোভাবেই তার পথ আটকিয়ে রাখবে না। পরবর্তী তাদের নতুন জীবনের অদ্ভুত এক সংসার জন্ম নেয়। এই জন্ম নেওয়ার পিছনেই এই পাহাড়ের আকর্ষণ অত্যন্ত গভীর এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। পাকিস্তানের বুকে এই কালাশ জাতি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে তাদের জীবন এবং জীবিকা পরিবেশন করে যাচ্ছে। তাদের প্রাচীন এই ধর্ম এবং প্রাচীন এই রীতিনীতি তারা এখন পর্যন্ত বজায় রেখে চলছে। তাদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সুন্দর। পাকিস্তানের এই অঞ্চলে শিক্ষার হার অত্যন্ত কম হলেও তাদের কিন্তু বুদ্ধির হার অত্যন্ত বেশি।
তাদের জীবিকার ধরনগুলো আলাদা। তারা জীবিকার তাগিদে সেলাই মেশিন থেকে শুরু করে যাবতীয় কাজ করে থাকে। তাদের কাজের ধরনগুলো আলাদা এবং বিচক্ষণ হয়ে থাকে। তারা তাদের কাজের পাশাপাশি সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত শ্রদ্ধা করে এবং শিক্ষা ব্যবস্থাকে অত্যন্তভাবে আধুনিকায়ন করার জন্য তারা প্রচেষ্টা এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কালার জাতি একটি পাকিস্তানের সুন্দর জাতি। এই জাতি প্রাচীন ঐতিহ্য এবং প্রাচীন শিল্প নিয়ে গঠিত। এই জাতি পাকিস্তানের পাহাড়ি অঞ্চল ভেদ করে এবং পাহাড়ি গিরিপথ ভেদ করে এবং অত্যন্ত বন জঙ্গল ভেদ করে আপনাকে যেতে হবে। কালার জাতি পাকিস্তানের একটি প্রাচীন জাতি হলেও এখানকার কালচার এবং পাকিস্তানের কালচার কিছু কিছু ক্ষেত্রে মিল পাওয়া যায়। তাদের বাসস্থানের ব্যবস্থাপনা এবং তাদের আচরণ দেখলে আপনি বুঝতেই পারবেন না যে তাদের কালচার ভিন্ন। কারণ পাকিস্তানিদের কালচারের সঙ্গে তাদের একটু কালচার পোশাক আশাক অত্যন্ত উল্টো হলেও তাদের ব্যবহার পাকিস্তানিদের মতন এবং সুন্দর হয়ে থাকে। তবে আপনি যদি কখনো পাকিস্তান যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই কালার জাতির সাথে দেখা করার জন্য অত্যন্ত গভীর এবং সূক্ষ্মভাবে যেতে হবে এবং অবশ্যই অনুমোদন নিতে হবে এবং অত্যন্ত গিরিপথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছতে হবে।